জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আহতদের অবস্থা জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আমাদেরকে সেখানকার সবশেষ অবস্থা জানান। নতুন আর কোনো আহত সেখানে যুক্ত হয়েছেন কিনা? 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, আর 44 জন এখন পর্যন্ত ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। আর বাকি যেই সকল রোগী যারা ভর্তি হয়েছিলেন তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন, অর্থাৎ তাদের কিছুটা বাড়িতে চিকিৎসা নিয়েও তারা যে অবস্থায়, তো এই অবস্থায় আসলে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পর পর কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং তারা কিন্তু অ্যাম্বুলেন্সে করে নতুন নতুন রোগী কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে এখানে রেফার করা হচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু রুগী আসছে বা এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কোনো হসপিটালেও যাচ্ছে। তো এখানে আসলে রুগীর যে স্বজনরা রয়েছে তারা কিন্তু ভিড় করেছে হসপিটালটার সামনে, বার্ন ইউনিটের সামনে। অনেকের আসলে কি বলবো, এখানে যারা আছেন, এখানে অনেকেই আছেন যাদের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। অনেক শিক্ষার্থীদেরই খুঁজে পাচ্ছে না। তারা মোবাইলে ছবি দেখাচ্ছে সবাইকে, যে এই মানে যে হারিয়ে গিয়েছে বা তাকে পাওয়া যাচ্ছে না। তো এমন নিখোঁজ সবাইকে খোঁজ করছে এবং হাসপাতালের ভেতরেও যারা আছে তাদের কাছেও জিজ্ঞাসা করছে যে আসলে এই ছবির যেই বাচ্চা, মানে ছবি দেখিয়ে আর কি বলছে যে এই বাচ্চাটা কোথায় আছে বা খোঁজ করছে, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ তাদের সন্ধান এখন পর্যন্ত দিতে পারেনি। এখানে যারা উৎকুশ সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছেও কিন্তু জিজ্ঞাসা করছে যে পাওয়া যাচ্ছে না। তো এভাবে নিখোঁজ রয়েছে প্রায় 3-4 জন স্বজনকে কিন্তু আমরা দেখেছি যাদের সন্তানরা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তো এই অবস্থায় পুরো হাসপাতালটি জুড়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বেশ নিরাপত্তার দিয়ে রেখেছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা রাস্তা যানজট যাতে সৃষ্টি না হয় সেটির দিকেও খেয়াল করছে। তো এখন পর্যন্ত সব মিলিয়ে 44 জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।